এটা হচ্ছে চন্দ্রকোনার ফেরি পারাপার ঘাট অর্থাৎ ফেরি ঘাট। তো ফেরি ঘাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার ভর্তি গাড়ি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন সিলিন্ডার ভর্তি গাড়ি, সেখানে রাস্তাটা ব্লক করে দিয়েছে। এই গাড়িটা এখানে আর উঠতেও পারছে না, যার কারণে পুরো ফেরিটা আসলে ব্লক হয়ে গেছে, অর্থাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে এই একটা সিলিন্ডার গাড়ির জন্য। তো এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিল, তো এখানে এটা ব্লক হয়ে গেছে, গাড়িটা আর উঠতে পারছে না, যার কারণে ফেরি চলাচলও বন্ধ হয়ে আছে। পিছনে দেখতে পাচ্ছেন গাড়িগুলি আর আগাতে পারছে না, আর ফেরি পারাপারও টোটালি বন্ধ ছিল, যার কারণে অনেকক্ষণ ধরে দুর্ভোগ মানুষের। দেখতে পাচ্ছেন কেউ কেউ নৌকায় করে পার হয়ে যাচ্ছেন, ওইদিকে দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন চালিত বোট। তো ফেরি পারাপার হতে না পারায় বোটে করে সবাই পারাপার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বোট আসতেছে, আমাকেও হয়তো বা ওই নৌকায় করে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন মানুষের কি দুর্ভোগ যাত্রার পথে। তো ফেরিতে অনেকগুলি গাড়ি এখনো জমে আছে, দেখতে পাচ্ছেন ওই গাড়ির পিছনে ফেরিতে অনেক গাড়ি এখনো জমে আছে, আসতে পারছে না। এই একটা গাড়ি ব্লক করে দিয়েছে রাস্তা, এই হচ্ছে মানুষের দুর্ভোগ। সুপ্রিয় দর্শক, এটির মধ্যে আমি চন্দ্রকোনা ফেরিঘাটে আছি, অপরদিকে রায়খালী, আমি চন্দ্রকোনার দিকে আছি। তো রায়খালী এবং চন্দ্রকোনা যাওয়ার পথে যে ফেরিঘাটটি রয়েছে এর মধ্যে রাস্তা ব্লক হয়ে গেছে। একটি সিলিন্ডার গাড়ি ভর্তি, সেটা ব্লক হয়ে গেছে, সেই গাড়িটাকে উঠানোর চেষ্টা করছে সবাই। সেই ফেরি পারাপার বন্ধ হয়ে মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছেন আপনারা, সবাই নৌকাতে করে পারাপার হওয়ার চেষ্টা করছে, আর এদিকে গাড়ি ঠেলাঠেলি চলছে। ভিতরে গিয়ে ভাই এখান দিয়ে বরং